জীবনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই সময়ের অনুষ্ঠানে আমরা যাকে সঙ্গে পেয়ে যাই, যার প্রেডিকশন এক কথায় অনবদ্য, যিনি দীর্ঘ বছর ধরে অগণিত মানুষের জীবনে বিভিন্ন সমস্যার একটা স্থায়ী সমাধান দিয়ে চলেছে। বহু মানুষ যার কাছে এসে উপকৃত হয়েছেন এবং বহু মানুষ বিভিন্ন কঠিন সমস্যা নিয়ে ক্রমাগত তার কাছে এসে চলেছেন। যেটা হবে সেটাই তিনি বলেন এবং যেটা হবে না সেটাও তিনি পরিষ্কার বলে দিয়ে থাকেন। একদম নিরপেক্ষ বিচারের মাধ্যমে যিনি আপনাদের জীবনের ছোট থেকে বড় যে কোনো সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ রত্ন, জ্যোতিষ শ্রী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ প্রভাকর, জ্যোতিষ আচার্য শ্রী শ্যামসুন্দর শাস্ত্রী, যিনি বৈদিক ও নারী অ্যাস্ট্রোলজার, নিউমেরোলজিস্ট, বাস্তু বিশেষজ্ঞ, কামাখ্যা এবং নৃশৃঙ্গ তন্ত্র সিদ্ধ, যিনি দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী শ্যামসুন্দর শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জয় নৃসিংহদেব, জয় মা কামাখ্যা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই লাইভ প্রোগ্রামে। যারা যারা আমার সমবয়সী দেখছো তাদেরকে আমার প্রণাম, গুরুজনদের শ্রদ্ধা, এবং যারা বয়সে ছোট তাদের থেকে আমি ভালোবাসা জানাই। আর তোমরা সুস্থ আছো, শুভ শারদীয়া, দীপাবলি, জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা আমি তোমাদের সবাইকে জানাই। তোমরা মায়ের আশীর্বাদে ভালো আছি, ভালো থাকো, ভালো থাকতে হবে এই কামনা করে তোমাদের কাছে আজকে আমি এসেছি। জয় মা কামাখ্যা। আর দাদাকে আজকে অনেক দিন পর আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি, কিন্তু এই পুজো পার হলো, পুজোর পর আজকে অনেক দিন পর আমাদের সঙ্গে পেয়ে গেছি এবং দর্শকদের রিকোয়েস্টে কিন্তু দাদা এখানে এসেছেন একমাত্র আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান করার উদ্দেশ্যেই কিন্তু এই লাইভ ফোনের অনুষ্ঠানে দাদার আসা। তাই দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানিয়ে দাদার সঙ্গে আজকে আপনারা একদম সরাসরি ফোনে কথা বলতে পারেন। তাই যে কোনো সমস্যা থাকলে ফোন করতে শুরু করুন আমাদের লাইভ কল নাম্বারে। আর দাদাকে পাওয়া মানে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয়গুলোর উপর আলোকপাত করা, যে বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো সেগুলো দাদা খুব সুন্দরভাবে তুলে ধরেন আমাদের সামনে। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো দাদা, এই যে আপনি কি কি বিষয়ে মানে একদম স্পেশালিস্ট বা দক্ষ? দেখুন, স্পেশালিস্ট বলতে গেলে সারা জীবন পেরিয়ে যায় তবুও মানুষকে স্পেশালিস্ট হতে পারে না। কিন্তু আমি যেসব বিষয় বিগত 10 বছর ধরে নিজের অধ্যাবসায়, নিজের গুরু ইষ্টের কৃপায় আশীর্বাদে আমি যেটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে বৈদিক এবং নারী জ্যোতিষ, তার সঙ্গে সঙ্গে কামাখ্যা তন্ত্র এবং নৃসিংহ তন্ত্রে আমি প্র্যাকটিশনার। আর বৈদিক নিউমোলজিস্ট এবং বাস্তু আমি দেখাশোনা করি। এগুলো হচ্ছে আমার বিশেষজ্ঞ। এবং সব থেকে বড় কথা, আমি জোটক বিচার এবং রাজনৈতিক জ্যোতিষ, এখনকার ভোটের সময় এসে গেছে, তো রাজনৈতিক পলিটিক্যাল জ্যোতিষের আমি একজন বলতে পারেন সিদ্ধহস্ত। একদমই। তো এই যে আপনি বললেন যে নারী জ্যোতিষ এবং বৈদিক, মানে আপনি কি যে মানে বৈদিক শাস্ত্র মেনে কি সেই জ্যোতিষের যে কাজগুলো সেগুলো করা? হ্যাঁ, দেখুন, বৈদিক অ্যাস্ট্রোলজি হচ্ছে সবসময় স্থান, কাল, পাত্র বিচার করে। আগে এক সময় অ্যাস্ট্রোলজি বিচার করা হতো যখন আমাদের কম্পিউটার সিস্টেম আদি কিছু ছিল না। এখন কিন্তু জ্যোতিষটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আপনাকে মানতে হবে যে বর্তমান স্থান, কাল, পাত্র বিচার করে আমাদের জ্যোতিষটা বিচার করা হয়। তো আমার হচ্ছে বৈদিক এবং বর্তমান কারেন্ট সিচুয়েশনের হচ্ছে মানে কম্পিউটারাইজ সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তি এবং বৈদিক সূত্রগুলোকে মান্যতা করে আমাদের হচ্ছে এই জ্যোতিষটা করা হয়। একদম। হ্যাঁ, প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করুন, অবশ্যই কথা বলতে পারবেন। আর একটু নেটওয়ার্ক সমস্যা হলে একটু বাড়ির বাইরে গিয়ে আপনারা একটু ফোন করবেন, তাহলে ঠিকভাবে কথা বলতে পারবেন। আর এবার জানতে চাইবো দাদা, এই যে জোটক বিচার বললেন, তো জ্যোতিষ শাস্ত্রে জোটক বিচার কিভাবে করা হয় বা জোটক বিচারের মাধ্যমে একজন মানুষ কিভাবে উপকৃত হয়? দেখুন, জোটক বিচার বলতে গেলে আপনি যে মানুষটার সঙ্গে সারা জীবন থাকবেন, যে মানুষটার সঙ্গে আপনি সারা জীবন অতিবাহিত করবেন, যে মানুষটার সঙ্গে আপনি সারা জীবনটা স্পেন্ড করবেন, তো সেই মানুষটাকে জেনে নেওয়াটা, সেই মানুষটার ব্যাপারে সমস্ত কিছু জেনে নেওয়া, তার কি রোগ হতে পারে, সে ইন ফিউচারে কেরিয়ারে কেমন থাকবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম, সমস্ত পুঙ্খানুপুঙ্খিক বিষয়কেই বলা হয় জ্যোতিষ বিচার, জোটক বিচার বা অষ্টকূট মিলন। এটা আমি করে থাকি এবং এখনো পর্যন্ত এই আমার 10 বছর এক্সপিরিয়েন্সে এখনো পর্যন্ত খুব কম মানুষ অসুবিধা নিয়ে এসেছেন যাদেরকে আমি জোটক বিচার করে দিয়েছি। ম্যাক্সিমাম তারা হ্যাপি আছে, ভালোই আছে। আচ্ছা আচ্ছা।
তার আপনি রিভিউ অন্তত পক্ষে দেখেছেন, দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবেন। একদমই একদমই। আর সেটা অবশ্যই যে মানে যে যৌতুক বিচার অনেকে আজকালকার দিনে সেটা যেমন বিয়ের ক্ষেত্রে অনেকে মানতে চায় না, যৌতুক বিচার না করে বিয়ে হয়, অনেক সমস্যা দেখা দেয়, তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ মানে যৌতুক বিচার করা? দেখুন, আপনি যে মানুষটার সঙ্গে থাকছেন, যে মানুষটার সাথে সারা জীবন অতিবাহিত করেছেন, সে যদি আজকে ভুল হয়ে যায় আপনার চুজে, তাহলে কিন্তু সারা জীবনটা দুর্বিষহ আপনার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যৌতুক বিচারটা করিয়ে নেওয়াটা অবশ্যই দরকার, নয়তো কিন্তু দুটো বিয়েতে একমাত্র শুধুমাত্র দুটো শরীরের মিলন না, দুটো মনেরও মিলন, দুটো পরিবারের মিলন। সারা জীবন কান্নাকাটি করার থেকে অন্ততপক্ষে জ্যোতিষের কাছে এসে, নিকটবর্তী কোনো জ্যোতিষ বা আমার কাছে এসে অন্ততপক্ষে আপনি আপনার পার্টনারের বিষয়ে একবার জেনে নিন, তাহলে আপনি অবগত হয়ে থাকবেন। বিপদ কিন্তু না বুঝে শুনে আসে না। আচ্ছা, এবার একটু আসছি তন্ত্রের বিষয়ে, বশীকরণের বিষয়ে। এই বশীকরণ নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক ভুল ধারণা থাকে। অনেকে ভাবেন যে যে কোনো মানুষকে বশীকরণ করা যায়, বা অনেক আমরা বিজ্ঞাপন দেখতে পাই যে এত ঘন্টায় বশীকরণ, 2 ঘন্টায় বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ। আদৌ কি সেগুলো সম্ভব হয়? দেখুন, বশীকরণ হয়, বশীকরণ হয়, বশীকরণ তন্ত্রের একটা পার্ট, ষটকর্মের মধ্যে একটা পার্ট বশীকরণ। তবে আপনি যার সঙ্গে আপনার নিত্যদিন কথা হয়, মানে প্রতিদিন যার সাথে আপনার কথা হয়, যার সঙ্গে আপনার মেলামেশা হয়, আপনি তাকেই বশীকরণ করতে পারবেন। ওই 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ, ওসব কিছু হয় না। তাহলে তো যে আমরা দেশের প্রধানমন্ত্রীকে বশীকরণ করে নিতে পারতাম, ওটা অ্যাকচুয়ালি হয় না। আপনার যার সঙ্গে নিত্যদিন ওঠা বসা হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, সন্তান হতে পারে, তাদেরকেই হচ্ছে বশীকরণ করা যায়, যার সঙ্গে আপনার এনার্জি ভিজ বা কথাবার্তা অন্ততপক্ষে নিত্যদিনে হয়, বা যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন তাকেই বশীকরণ করা হয়। একদম একদম একদম। আর সেটা করতে মিনিমাম 21 দিন সময় লাগে, 5 মিনিটে বশীকরণ হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাই অনেকের ভুল ধারণা থাকে যে যে কোনো মানুষকে হয়তো বশীকরণ করা সম্ভব। তো বশীকরণটা অ্যাকচুয়ালি কি, ওটা কিভাবে করা যেতে পারে? বশীকরণটা অ্যাকচুয়ালি হচ্ছে ষটকর্মের একটা পার্ট। এখানে বিভিন্ন তন্ত্রের কিছু গুহ্য জিনিস লাগে, যেটাতে হচ্ছে বশীকরণ করা হয়। তো এগুলোকে যতই আপনারা হচ্ছে, এগুলো কিছু জিনিস লাগে, কিছু টোটকা লাগে। তো এগুলো যখন প্রয়োগ করা হয়, যেহেতু তন্ত্রের পার্ট আমি এখানে বলতে চাইছি না, কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি 21 দিনের মাথায় সেই মানুষ আপনার বশীভূত হবেই হবে। আচ্ছা আচ্ছা, মানে যদি আমার প্রতিকার প্রতিবিধান মনে রাখেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আবার যাচ্ছি। দর্শক বন্ধুদের বলে রাখছি, দাদা কিন্তু আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে রয়েছেন, তাই আপনারা তাড়াতাড়ি ফোন করুন। আমাদের যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানিয়ে নিজের সম্পর্কে যা জানতে চাইছেন একদম জানতে পারেন। আর দাদা কিন্তু যেটা বলেন একদম সঠিক বলেন, যেটা হবে সেটা কিন্তু একদম স্পষ্ট আপনাদেরকে বলে দিয়ে থাকেন, যেটা হবে না সেটাও স্পষ্ট বলেন, যেটা হবে সেটাও স্পষ্ট বলেন। তাই লাইভ ফোনের অনুষ্ঠানে সরাসরি কথা বলতে হলে লাইভ কল নাম্বারে ফোন করে আজ দাদার সঙ্গে সরাসরি একদম কথা বলতে পারবেন। লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের জন্য কিন্তু দাদা আজকে উপস্থিত রয়েছেন। আর যারা বুকিং করতে চাইছেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বার যেটি দেওয়া রয়েছে 8697608561, এই নাম্বারটিতে ফোন করে আপনারা বুকিং করবেন। যে চেম্বারে আসতে চাইছেন, আমি চেম্বারগুলো আপনাদের একবার বলে রাখছি। কলকাতায় পেয়ে যাবেন প্রত্যেকদিন নিজ গৃহমন্দির, এছাড়া পাচ্ছেন কেষ্টপুর, বাগুইহাটি এবং সর্বত্র পেয়ে যাচ্ছেন। একবার ফোন করে জেনে নেবেন কোন চেম্বারে কোন সময় আপনারা আসতে পারছেন। তাই বুকিং নাম্বারটি নোট করে রাখুন, অবশ্যই বুকিং করে আসবেন। আর দাদা কিন্তু যা বলে তাই ফলে, সবাই কিন্তু সেটা জানেন। আপনাদের যেটা বলে দেবেন সেটা কিন্তু একদম পারফেক্টলি কিন্তু আপনাদের সঙ্গে একদম মিলে যাবে এবং একদম সেটাই কিন্তু ফলবে। তাই সরাসরি কথা বলতে হলে অবশ্যই লাইভ কল নাম্বারে ফোন করুন, দাদার সঙ্গে সরাসরি কথা বলুন। এক্ষুনি আপনি ফোন করুন, আপনার কিছু প্রশ্ন থাকলে এক্ষুনি আপনাদের আমি উত্তর দিয়ে দিচ্ছি। আশা করি সবাই বুকিং করতে পারবে না, সেই জন্যই সামর্থ্যভাবে আমি এলাম। আপনারা ফোন করুন, আমি আপনাদের বলে দিচ্ছি। একদমই, যার মনে যা প্রশ্ন আছে তা নিয়ে ফোন করুন, একদম সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দাদা, এই বশীকরণের ব্যাপারে যেটা বলছিলেন, মানে বশীকরণের মাধ্যমে যেটা হয়, বশীকরণ ধরুন যাদের রিলেশন ধরুন ভেঙে যাচ্ছে, সেখানে আপনি বশীকরণ করলেন, রিলেশন আবার ঠিক হয়ে গেল, তো এটা কি একদম ফুললি লাইফ টাইম হয় না এটা এক সময় পর্যন্ত? লাইফ টাইম হবে, যতক্ষণ আমার প্রতিকার প্রতিবিধান মেনে চলবেন ততক্ষণ আপনার সে বশীভূত থাকবেই, এটা গ্যারান্টেড। আচ্ছা আচ্ছা, মানে সেটা কিন্তু ঠিকই, অনেকের এটা মানে অনেকের ভরসা থাকে না যে এটা কয়েকদিন পরে হয়তো আবার সেখানে সমস্যা হবে। না 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 না, এগুলো যারা করতে পারে না তারা পারে না। তো আমার যখন কাজ করব আমার এটা গ্যারান্টেড কাজ যে হবেই, বশীকরণ হবেই। আচ্ছা আচ্ছা, এবার একটু তন্ত্রের বিষয় আসছে দাদা, আপনি তন্ত্রের উপর কি কি কাজ করে থাকেন? তন্ত্রের উপর বেসিক্যালি আমি যেটা কাজ করে থাকি, শত্রু নাশ করে থাকি, স্তম্ভন করে থাকি, এবং সবথেকে বড় কথা যেটা কেউ কিছু ক্ষতি করলে সেটাকে প্রতিরক্ষা করতে পারি আমি। আপনি আমাকে বলে দিবেন কাউকে বান মারতে, ওসব আমি করি না। কিন্তু হ্যাঁ,
যদি আমি দেখি কারোর দরকার, কারোর প্রয়োগের দরকার, সেক্ষেত্রে আমি তান্ত্রিক কাজকর্ম ক্রিয়াকর্ম করে থাকি। আচ্ছা আচ্ছা, এই যে একটু আগে বললেন স্তম্ভন, এটা কি প্রক্রিয়া, মানে সেটা স্তম্ভন কিভাবে বলতে করে? গেলে শত্রু ধরুন আপনার পেছনে পড়ে আছে, হুম আপনাকে দিনরাত হুমকি দিচ্ছে, আপনার আপনার যোগ্য প্রাপ্য জিনিস আপনাকে হচ্ছে হুম আহ দিচ্ছে না, হুম তারপর আপনাকে বলছে আমি কোর্টে টেনে নিয়ে যাব, হুম। আপনার কাছে সময় নেই, পয়সা নেই, আপনি কি করবেন? তখন আপনাকে স্তম্ভন মানে শত্রুকে দাঁড় করিয়ে দেওয়া, আচ্ছা যাতে আচ্ছা আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে না পারে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে কি সেখান থেকে কি, মানে ধরুন অনেকের অনেক ক্ষতি হচ্ছে, বা আজকালকার দিনে যেটা হয় মানে সম্পত্তির জন্য বা ব্যবসার কারণে অনেকের ক্ষতি করে থাকে, হুম, সেখানে মানে মানুষ হয়তো বুঝতে পারছে না যেটা শত্রু দ্বারা হচ্ছে, হ্যাঁ। তো সেখানে মানে কিভাবে বোঝার উপায় আছে, বোঝার উপায় আছে? সেখানে হচ্ছে জন্মছক দেখে বিচার করতে হবে। যদি আপনার জন্মছকে ষষ্ঠ ঘর, অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, যেমন মঙ্গল থাকে, হুম রাহু থাকে, হুম কেতু থাকে, তাহলে দেখে বুঝতে হবে যে আপনার শত্রুর উৎপাত হতে পারে। ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ রিপু ঋণ শত্রু বিচার করে থাকি, হুম এবং অষ্টম ঘর থেকে আমরা সাডেন ডেথ সাডেন গেন বিচার করে থাকি, দ্বাদশ হুম ঘর থেকে আমরা জেল যাত্রা এগুলো বিচার করে থাকি। এখানে যদি কোনো রকম পাপগ্রহ থাকে এবং হুম। বিশেষ করে শনি থাকে, তাহলে আপনাকে জেল যাত্রা হাজতবাস এগুলো করতেই হবে। আচ্ছা আচ্ছা, মানে সেখানে মানে ভাগ্যে সেটা থাকে হ্যাঁ, হয়তো। আমাকে দেখতে হবে জন্মছকে যে হুম আপনার কিরকম কন্ডিশনে আছে। হুম আমি আগে জন্মছকটা বিচার করব, বিচার করে যদি দেখি, হুম। তারপর আমার যদি মনে হয়, তাহলে আমি অবশ্যই চিরমূলে প্রতিকার করব। তবে একটাই কথা, যে চিরমূলে প্রতিকার করব ঠিকই, কিন্তু আমার প্রতিকার প্রতিবিধানগুলো মানতে মানতে হবে। এই হুম হচ্ছে হুম, ব্যাপার। একদমই। সেটা কি মানার জন্য কোনো মানে পার্টিফিক কোনো নিয়ম থাকে হ্যাঁ, কি? কিছু নিয়ম বলে দেবো, কিছু কবচাদি দিয়ে দেবো, এগুলোকে পালন করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেখানে একটু বলে রাখছি, যারা চেম্বারে আসবেন দাদার জন্য, দাদা কিন্তু একদম ফ্রিতে কবজ দিয়ে থাকেন। আচ্ছা, চেম্বারে আসলে কি কি জিনিস ফ্রি আছে? চেম্বারে আসলে আমি একটা রক্ষা কবচ দিয়ে থাকি, ঠিক আছে, আচ্ছা। যেটা আপনার বাস্তু থেকে শুরু করে আপনার হুম সার্বিক কিছু সময়ের জন্য রক্ষা করবে। অনেকে হতে পারে যার কাছে টাকা নেই, হুম কিন্তু সে কি করবে, সে কি হুম বাঁচবে না? তখন তাকে আমি একটা সাময়িক রক্ষার জন্য, সেই মুহূর্ত থেকে অতিক্রম করার জন্য একটা কবচ দিয়ে থাকি। হুম কবচটা দেওয়ার পর তার জীবনে হচ্ছে কিছু উন্নতি হতে পারে, হুম। ঠিক আছে। এটা আমি দিয়ে থাকি, এটা মানুষকে সাধারণভাবে দিয়ে থাকি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদার আপনারা তো জানতেই পারলেন যে যারা দেখুন এই যে পয়সার কথা, অনেকে হয়তো ভাবছেন যে পয়সা লাগবে, হয়তো চেম্বারে আসলে প্রতিকার করলে অনেক পয়সার দরকার, সেখানে কিন্তু দাদা সবার জন্যই রয়েছেন। হুম যাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নেই তাদেরকে কিন্তু একদম ফ্রিতে কবজ দেওয়া হয়, যেটা হুম বললেন সেখানে কিন্তু আপনাদের অনেকটাই উন্নতি হবে, হুম অনেক কিছুই কিন্তু ফ্রি আছে যদি আপনারা চেম্বারে আসেন, হুম যোগাযোগ করেন। আচ্ছা দাদা, বিভিন্ন ক্রিয়ার গুলোর মধ্যে আমি জানতে চাইবো, যেটা স্তম্ভন বললেন আপনি, হুম আকর্ষণ বিদ্বেষণ, তো এই আকর্ষণ বিষয়টা আকর্ষণটা হচ্ছে, আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, হুম তো সেখানে ধরুন আপনাকে আপনার ফ্যামিলি আপনাকে হচ্ছে খুব অফিস পলিটিক্স করা হচ্ছে, আচ্ছা আপনাকে হচ্ছে খুব পরিমাণে ওখান থেকে বার করে দেওয়ার জন্য মানে উঠে পড়ে লেগেছে, আচ্ছা বা আপনাকে আপনার বস বিভিন্ন রকম খারাপ ভাবে প্রস্তাবনা দিচ্ছে, হুম বা আপনি শত শত কাজ করার পরেও সেই অর্থে হয়তো আহ সেই অর্থে হয়তো নাম যশ পাচ্ছেন না, তখন সেখানে আকর্ষণ বিদ্যা প্রয়োগ করা হয়, যার ফলে আপনি আপনার কর্মের মাধ্যমে, অবশ্যই কর্মের মাধ্যমে আপনি, এবং এই আকর্ষণ বিদ্যার মাধ্যমে আপনি জীবনে যেটা অ্যাচিভ করতে পারছেন না খেটে, হুম। সেটা হয়তো একটু সাপোর্ট দিয়ে আপনাকে উপরের দিকে উঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকাল কিন্তু এই যুগে সেটা একদমই দেখা যায়, মানে হুম। শত্রুতা বসে সেটা করা হয়। হ্যাঁ নমস্কার। আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যালো, কোন জায়গা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না, আরেকবার একটু বলবেন? হ্যালো, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আপনি একটু বাইরে গিয়ে কথা বলুন, বাড়ির বাইরে গিয়ে বা বারান্দায় গিয়ে একটু কথা বলুন। হ্যালো, হ্যালো, আমরা হয়তো কিন্তু কিছু নেটওয়ার্ক শুনতে প্রবলেম হচ্ছে, পাচ্ছি শোনা না। যাচ্ছে না। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ এক কাজ করুন, আপনি একটু বাড়ির বাইরে গিয়ে আরেকবার ফোন করুন, আমরা কিছু শুনতে পাচ্ছি না। যাদের দেখুন নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় ফোন ঠিকমতো শোনা যায় না, তারা একটু বাড়ির বাইরে গিয়ে বা একটু ব্যালকনিতে গিয়ে বা একটু বারান্দায় গিয়ে একটু ফোনটা করবেন, ঠিক আছে? যারা কথা বলতে চাইছেন দাদার সঙ্গে সরাসরি একটু বাইরে গিয়ে ফোনটা করবেন। আর যদি মনে হুম হয় কোনো কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনারা হচ্ছে বুকিং নাম্বারে বুকিং করে দিতে পারেন। হুম, আমি আপনাদের অবশ্যই সংযোগ করে আপনাদের প্রতিকার করার চেষ্টা করব। একদম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে বলছেন? আপনি কোন জায়গা থেকে বলছেন? কসবা, আচ্ছা আচ্ছা। বলুন, আপনার ডেট অফ বার্থটা বলবেন, নিজের সম্পর্কে জানবেন তো? কত বললেন? আর ইয়ারটা?
1996 জন্ম সময়? সময়টা তো বলতে পারবো না, রাতের দিকে। রাতে কটা থেকে কটার মধ্যে? 9:30 ধরুন। 9:30। আচ্ছা মানে 9:30 থেকে 26 10টা। অক্টোবর তাই তো? হ্যাঁ 26 অক্টোবর 1996। আচ্ছা 26 অক্টোবর 1996 রাত্রির বেলা 9:45 এ আপনার জন্ম। হ্যাঁ কোথায় জন্ম? কলকাতাতে। আচ্ছা কলকাতা। কলকাতার একটু, হ্যাঁ। হ্যাঁ কলকাতা। 9:45 এ জন্ম। আচ্ছা বলুন এবার আপনার কি প্রশ্ন আছে? আসলে আমার খাওয়া কাজগুলো হচ্ছে না, তার কয়েক মাস ধরে মাঝখানে করে শরীর একদম ভালো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আপনার আপনার একটা জিনিস আমাকে কনফার্মেশন করুন, আপনার হচ্ছে শনিবার দিন জন্ম ছিল তাই তো? শনিবার দিন আপনার জন্ম ছিল। আপনার হচ্ছে যেটা এখানে রাশিচক্র যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আপনার মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, মিথুন লগ্নে আপনি জন্মেছেন, কেতুর মহাদশা নিয়ে জন্মেছেন দেবগণ, ঠিক আছে? তো আপনাকে, হ্যাঁ আপনার হচ্ছে মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্মেছেন, কেতুর মহাদশা নিয়ে আপনার জন্ম, ঠিক আছে? আপনার যেটা আমি এখানে দেখতে পাচ্ছি আপনার এখন বর্তমানে শনির হচ্ছে 7.5 প্রথম চরণ চলছে, ঠিক আছে? আপনার শরীরের দিক দিয়ে যদি আমি বলবো আপনার খুব ডিপ্রেশনের শিকার এখন বর্তমান সময়, কর্মক্ষেত্রে আপনি যেরকম কর্ম করছেন সেরকম হচ্ছে আপনার ফল পাচ্ছেন না, এবং বর্তমানে যে আমি দেখতে পাচ্ছি আপনার বর্তমানে চলছে চন্দ্রের মহাদশা। আপনার কি কখনো টাকা পয়সা হারিয়ে গেছে বা চুরি গেছে এরকম কিছু হয়েছে? কোনো কিছু হয়নি তো? কাজের জায়গা এবার আপনি আপনার হাত থেকে কি টাকা পয়সা প্রচুর খরচা হয়ে যাচ্ছে? প্রচুর খরচা হয়ে গেছে, কারণ একটা জিনিস আর আপনার কি শরীর খারাপ মানে কি মানে মানে রোগ ব্যাধিতে মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে, আপনি খুব চিন্তা ভাবনা করেন তাই তো? চিন্তা ভাবনা করছেন। আমি যেটা আপনার কি গ্যাসের সমস্যা আছে? কাছের সময় আপনাকে আমি একটা জিনিস বলতে চাই, আপনার হচ্ছে এখন এইটা যে শনির যে ফেসিং চলছে আপনার বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে এবং চন্দ্রের মহাদশাতে বর্তমানে রাহুর অন্তর্দশা চলছে, আপনার কিন্তু এই প্রবলেমটা দিন দিন বাড়বে। আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। একটা ছোট করে প্রতিকার বলে দিই, আপনি প্রতিদিন ভগবান শিবের পুজো করুন, ঠিক আছে? কিসে দিয়ে পুজো করবেন? ভগবান শিবকে প্রতি শুক্রবার করে হয় গোলাপ জল নয় আখের রস দিয়ে অভিষেক করবেন, এতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে। এবং আপনার সূর্য হচ্ছে ডাউন, আপনার সেলফ কনফিডেন্সের অভাব হচ্ছে, এবং সব থেকে বড় কথা সূর্যের হচ্ছে পঞ্চমে শনি বসে 1 2 3 4 সূর্যের সপ্তমে হচ্ছে শনি যেহেতু বসে গেছে, কেতুর সঙ্গে বসে গেছে, আপনি কিন্তু প্রচুর পরিমাণে অপমান অপদস্থ এবং শত্রুতার শিকার হবেন, ঠিক আছে? তো আমি আপনাকে এখানে বলবো অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। একটু বুকিং নাম্বারটা নোট করে রাখুন। প্রতি শুক্রবার করে আখের রস দিয়ে শিবের পুজো করবেন, ঠিক আছে? আচ্ছা কেমন লাগলো কথা বলে বলুন? হ্যাঁ, আর যদি কোনো পার্সোনালি কিছু প্রবলেম থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? বুকিং করে নেবেন 51 টাকা দিয়ে। আর আমার হচ্ছে কনসালটেশন চার্জ হচ্ছে অনলি ফর আপনাদের জন্য 451 টাকা, ঠিক আছে? আর 51 টাকা দিয়ে বুকিং করে নেবেন, বাদ বাকি আপনার চিরস্থায়ী প্রতিকার দিয়ে দেবো আপনার সামর্থ্য মতন, ঠিক আছে? হ্যাঁ একটু বুকিং নাম্বারটা নোট করুন, বুকিংটা অবশ্যই করবেন, ঠিক আছে? বুকিংটা করে নেবেন, আপনার এই সমস্যাগুলো কিন্তু আর একদম একটা মিটে জিনিস যাবে। আপনাকে আমি বলতে চাই, আপনি একটু কম চিন্তা করুন, আপনার কিন্তু ডিপ্রেশনের শিকার হচ্ছেন এবং মাথায় কিন্তু মাইগ্রেন বা মাথা যন্ত্রণা করছে, এগুলো কিন্তু আপনি একদমই ঠিক। হ্যাঁ, তো আপনি বুকিং করে নেবেন, আপনাকে হচ্ছে আমি চিরস্থায়ী প্রতিকার দিয়ে দেবো, আপনার এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? একদমই কিন্তু মিলে গেল দাদা, যেটা বললেন আপনার সঙ্গে একদম মিলে গেল। একটু তাড়াতাড়ি দর্শক বন্ধু বলুন কেমন লাগলো প্রেডিকশন শুনে, আপনি বলুন। হ্যাঁ কেমন লাগলো দাদা, যেটা বললেন মিলে গেল তো আপনার সঙ্গে? কেটে গেছে মানে কেটে গেছে। একদমই একদম। আচ্ছা ঠিক আছে, একদমই যোগাযোগ অবশ্যই করে নেবেন তাহলে। ধন্যবাদ। একদমই আপনারা দেখতেই পারলেন যে দর্শক বন্ধু যে ফোন করেছিলেন দাদা, দেখুন এখানে আপনাকে বসে আমি একটা যেটা জিনিস বললেন বলছি, একদম মিলে গেল। আপনার জীবনে যেটা হবে আমি সেটা বলবো, ঠিক আছে? আপনার জীবনে যেটা হচ্ছে সেটা আমি বলে দেবো, যেটা হবে সেটা হয়তো আজকে যদি বিশ্বাস না করেন আজ থেকে 5 বছর পর গেলেও আমাকে ফোন করে বলতে হবে হ্যাঁ দাদা আপনি যেটা বলেছেন সেটা হবে। এটাই আমার গুরুদেবের আশীর্বাদে আমার পাওয়া জিনিস, ঠিক আছে? দাদা সেটাই কিন্তু বিশেষত্ব, মানে যেটা হবে সেটা স্পষ্ট বলে দেন, আর যেটা হবে না সেটাও স্পষ্ট বলে দেন। অনেকেই প্রশ্ন করেন দাদা এটা হবে কিনা ওটা হবে কিনা, সেটাও কিন্তু স্পষ্ট বলে দেন, না হলেও স্পষ্ট বলে দেন, সেখানে কি আপনার জীবনটা অন্যদিকে সেখানে মুভ করতে পারবেন। কারণ অনেকে দেখুন দেখা যাওয়ার সময় একটা আশায় থাকে, যেমন সরকারি চাকরি হবে হবে বলে পরীক্ষা দিয়ে যাচ্ছেন কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না, হয়তো ওনার ভাগ্যেই নেই। দেখুন সরকারি চাকরি নিয়ে একটা বলছি আমি, সবাই সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, যদি আপনার দ্বিতীয় ভাব মানে যেখান থেকে আমরা ধনসম্পত্তি বিষয়
বিচার করি, যদি আপনার ষষ্ঠ ভাব যেখান থেকে আমরা সরকারি চাকরি বা চাকরি জিনিসটা বিচার করি, দশম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব যদি আপনার স্ট্রং থাকে, তাহলে আপনার সরকারি চাকরি হতে কেউ আটকাতে পারবে না। হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, সবাই যে কোনো সরকারি চাকরি যোগ থাকবে। অবশ্যই থার্ড হাউসটাকে হচ্ছে স্ট্রং হতে হবে, কারণ থার্ড হাউস হচ্ছে আপনার জন্মছকের আপনার পরাক্রম ভাব। একদম একদম। আর দাদার সঙ্গে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে দাদার যে বিভিন্ন ক্রিয়াগুলো করে থাকে, যেটা আমরা বুঝতে পারলাম স্তম্ভন এবং আকর্ষণ দুটোই কিন্তু শত্রু নাশের জন্য খুবই উপযোগী। এবার আসছে দাদা বিদ্বেষণ, সেই ক্রিয়াটা কিভাবে করা হয়? বিদ্বেষণ, দেখুন বিদ্বেষণ দ্যাট মিন্স হচ্ছে ধরুন আপনি কোনো খারাপ প্রেমে পড়ে আছেন, কোনো খারাপ মানুষের সঙ্গে পড়ে আছেন, আপনি ধরুন বিয়ে করেছেন একটা খারাপ মানুষকে, যে আপনার জীবনটাকে দিনের পর দিন দুরিশাহ করে দিচ্ছে, যে আপনাকে দিনের পর দিন অত্যাচার করছে, মানসিক শারীরিক সমস্ত রকম ভাবে, যে আপনাকে অপমান অপদস্থ করছে, আপনি তাকে ডিভোর্স দিতে পারছেন না, আপনি তখন কি করবেন? সেখানে বিদ্বেষণ কাজ হয়। বিদ্বেষণ মানে কি? আপনার শত্রু বা আপনার বর্তমানে থাকা ব্যক্তি আপনার মুখ দর্শন করবে না। বিদ্বেষণ মানে হচ্ছে একে অপরের থেকে সেপারেশন। আচ্ছা, মানে সেটা কি তাহলে হচ্ছে মানে উনি ডিভোর্স চাইছেন কিন্তু দিতে পারছেন না, সেখানে সেপারেশন হতে পারে টাকা পয়সার জন্য ডিভোর্স দিতে পারছেন না, তখন বিদ্বেষণ ক্রিয়াটা কাজ হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনি যার কাছ থেকে সরতে চাইছেন তার জন্য এটা বিদ্বেষণ মানে ছাড়াছাড়ি। হ্যাঁ, আপনারা বুঝতেই পারলেন যে তন্ত্রের মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান সম্ভব, যেটা দাদা প্রথমেই এখন বললেন। দেখুন, এখন বাড়িতে বাড়িতে তান্ত্রিক, বাড়িতে বাড়িতে জ্যোতিষ, মানুষ গিয়ে এখন ঠকে, অনেক বড় বড় কথা বলে, মানুষের টাকা আত্মসাৎ হয়ে যায়। আমি মুখের কথায় বিশ্বাসী নয়। কিছুক্ষণ আগেই দেখলেন একজন ফোন করেছিল, তার আমি পুরো প্রেডিকশন দিয়ে দিয়েছি। আমি যদি মনে হয় আপনাকে ছোট জিনিসের মধ্যে হয়ে যাবে, আমি ছোট জিনিসই বলবো। যদি মনে হয় কোনো প্রতিকার প্রক্রিয়া করতে হবে, তাহলে আমি ডাইরেক্ট ওটা বলে দেবো। একদমই। আর বাচ্চাদের জন্য একটা জিনিস এনেছি আমি, সেটা হচ্ছে এখনকার দিনে কুষ্টি বিচার করা হয়, তো অনেকেই 10,000 12,000 15,000 করে নেয়। আমি অ্যাকচুয়ালি কিছু করি না। এখানে আপনার সম্পূর্ণ জীবন পত্রিকা থাকবে, ঠিক আছে? এর মধ্যে আপনি পাতা উল্টালে যেরকম মানুষ বই পড়ে, আপনি আপনার জীবনের সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে আমি লাকি নাম্বার, লাকি বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার, সমস্ত কিছু, নিউমোলজি সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে আপনার জন্মছকের হচ্ছে প্রথম পৃষ্ঠার মধ্যে আপনার থাকবে আপনার জন্ম কুণ্ডলী থাকে, লসু গ্রিড থাকবে, যেটা নিউমোলজি, এখনকার দিনে নিউমোলজি খুব উঠেছে। এখানে আপনার নবাংশ থাকবে, যেখানে আপনি পরবর্তীকালে বিবাহের সময় হচ্ছে আপনি দেখে নিতে পারবেন আপনার পার্টনারে কি হবে। এখানে আপনার জন্ম নবতারা চক্র, যেটা ছাড়া জ্যোতিষ বিষয় অসম্পূর্ণ। আপনার হঠাৎ করে ব্যবসা চলছে, কিন্তু হঠাৎ করে ব্যবসাটা বন্ধ হয়ে গেল। এই নবতারা চক্রের মধ্যে যখন এই যে বিপদ তারার মধ্যে থেকে বা প্রত্যয় তারার মধ্যে থেকে যখন আপনার জন্ম নক্ষত্র পাস করবে, তখন আপনার জীবনে বা কর্ম নক্ষত্র পাস করবে, তখন আপনার হঠাৎ লসেস হতে পারে। এটাও আমি করে দিই। তারপরের পৃষ্ঠার মধ্যে তোকে সন্ন্যানী চক্র থাকবে। হঠাৎ দেখবেন কেউ খুব নাম দাম, খুব ফেম পেয়ে গেল। তো কেন হলো? যখন আপনার হচ্ছে সাংঘাতিক, যখন হচ্ছে আপনার হচ্ছে সমুদায় নক্ষত্র বা সাংঘাতিক নক্ষত্র, যখন আপনার কর্মের তারা বা জন্ম তারা বা যে কর্মঘটে অধিপতি যখন ট্রানজিট করবে, তখন হচ্ছে এটা অ্যাক্টিভ হবে, বা তখন আপনার জীবনে উন্নতি বা অবনতি দেখা দেবে। এবং তার পরের পেজে থাকবে আপনার জীবনে কি লাকি স্টোন, জেম স্টোন, কি প্রতিকার করবেন, কি দোষ থাকবে, সমস্ত কিছু এর মধ্যে কভার করা আছে। একবার জাস্ট ফোন করুন, এটা বুকিং করে নিন। আপনার জীবনে লাইফ টাইমের হচ্ছে আপনার গাইড বুক আপনার হাতে থাকবে। মানে এটা বাচ্চাদের জন্য, এটা মানে কত বছর বয়সী বাচ্চারা নিয়ে আসা যায়? 2 বছর বয়সী। আচ্ছা, মানে একদম 2 বছর বয়স থেকে মানে পুরো লাইফ টাইমের মানে। হ্যাঁ, তাই বাবা মার জন্য ভালো না? আপনি একটা জিনিস ভাবুন, আপনার সন্তান হয়তো কমার্সের জন্য জন্মেছে, আপনি চাইছেন তাকে সায়েন্টিস্ট বানাতে, কখনো হবে না। মা ছেলের মধ্যে ঝামেলা অশান্তি হবে, সংসারের মধ্যে ঝামেলা অশান্তি হবে। তো সেই জন্য আমি এটা করেছি। তাহলে মায়েরও জানা উচিত যে তার ছেলের হচ্ছে কিসে কি উন্নতি হবে, তাহলে সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দেবে না, ছেলে মেয়ে ডিপ্রেশনে যাবে না। এটা একদমই। অনেকে গার্জেনরা কি করে, মানে তাদের নিজের ইচ্ছাটা ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেয়, তাতে দেখা যায় তার ভাগ্যে সেটা নেই, সে অন্য কিছু ভাগ্যে রয়েছে, সেখানে তার উন্নতি হবে, কিন্তু ভুল লাইনে যাওয়ার জন্য বা ভুল পথে যাওয়ার জন্য তার ক্যারিয়ারটা সেখানে নষ্ট হয়ে যায়। সেটার জন্য কিন্তু খুব ভালো জিনিস দাদা যেটা বললেন, একদম 2 বছরের বয়সী বাচ্চা যদি ছেলে মেয়ে যাই থাকে, তার জন্য কিন্তু দর্শক বন্ধুরা আপনারা এটা কিন্তু দাদার কাছ থেকে একদম রেডি করে নিয়ে যেতে পারেন, যাতে পুরো ভবিষ্যৎটা কিন্তু আপনারা একদম সিকিউরড হয়ে যাবে সেখানে একদম। আচ্ছা দাদা, এবার জানতে চাইবো একটু বাস্তু বিষয়। এই বাস্তুর সমস্যাটা বড় সমস্যা, অনেকেই এটা নিয়ে ভুগে থাকেন, এবং বাস্তু সমস্যা থাকলে যেটা আমরা জানি জীবনের সব ক্ষেত্রেই কিন্তু নানা সমস্যা দেখা দেয়। মানে যে কাজই করতে যান সেই কাজেই বাধা আসে, সব দিক থেকে সমস্যা দেখা দেয়। তো বাস্তু প্রথমত তো আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না যে বাস্তুতে সমস্যা আছে, সেটা কিভাবে বুঝবো? বাস্তুতে যখন আপনার জন্মছকে আমি দেখেই বুঝে যাই কারোর বাস্তু আছে না আছে।
হুম, অবশ্যই জন্মছকে এই ফোর্থ হাউসটা হচ্ছে আপনার বাড়িটাকে ইঙ্গিত করছে, যেখানে আপনার আচ্ছা বসত বাড়ি, এখানে আপনার প্রপার্টি দেখবেন। আচ্ছা তো এই জন্মছকের ফোর্থ হাউসে যদি শনি রাহু কেতুর মতন কোনো পাপগ্রহ থাকে, তাহলে আমি দেখে বুঝে যাই যে হুম এই বাড়ির মধ্যে বাস্তুদোষ আছে। প্রথম কথা, বাস্তুদোষ হলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। কেন উন্নতি করতে পারবেন? যেই ঘরের মধ্যে আপনি থাকছেন, যেই ঘরের মধ্যে আপনি ঘুমাচ্ছেন, যেই ঘরের মধ্যে আপনার অর্থ সম্পত্তি রাখছেন, সেখানে যদি কিছু ডিসপুট থাকে, হুম তাহলে সব থাকা সত্ত্বেও আপনার কাছে কিছু নেই। হুম বাড়ির যদি সামান্য, সব থেকে বড় কথা, হুম বাড়ির মধ্যে যদি আহ আহ, ঈশান কোণ, যেটা নর্থ ইস্ট সাইডে যদি ডিসপুট থাকে, তাহলে আপনি যত টাকারই মালিক হোক না কেন, আপনার টাকা সমস্ত ডাক্তারের কাছে যাবে, মানে আপনার রোগ ব্যাধিতে আপনি জর্জরিত হয়ে যাবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নার হচ্ছে আমাদের আগ্নেয় কোণ, রিলেশনশিপের কোণ, শুক্রের জায়গা। সেখানে যদি কোনো রকম বাথরুম আদি যদি কোনো ডিসপুট থাকে, তাহলে সেখানে আপনার টাকা জলের মতন বেরিয়ে যাবে, খরচা এত হবে যে আপনি ইনকামও সেটা কুলাতে পারবেন না। সাউথ ওয়েস্ট সাইড হচ্ছে সেটা নৈরিত কোণ, সেটার মধ্যে রাহু যেখানে অধিপতিত্ব থাকে, সেখানে যদি সেপটিক ট্যাঙ্ক, সেখানে যদি কোনো বাথরুম, সেখানে যদি রান্নাঘর থাকে, তাহলে আপনার বাড়িতে প্রেত বাধা হবে, আপনার বাড়িতে অপদেবতার শিকার হবে, এবং আপনার বাড়িতে কেউ সুইসাইডেও মারা যেতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, সীমা মন্ডল। সীমা মন্ডল, কোন জায়গা থেকে বললেন? মালদা মালদা। মালদা, আচ্ছা, নর্থ বেঙ্গল। বলুন, আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হুম, আপনার ডেট অফ বার্থটা বলবেন? 20/10/1998। 20/10/1998। জন্ম সময়? জন্ম সময় তো ঠিক জানি না। আচ্ছা, রাতে না দুপুরে বা সকালে? না না, আমি মর্নিং। মর্নিং, একটু বলতে পারবেন কটা থেকে কটার মধ্যে? না, এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও ওই 4টা থেকে 5টার মধ্যে। ভোরবেলা ধরা হচ্ছে তাহলে, ঠিক আছে। আর কোথায় জন্ম? মালদাতে। মালদাতে, আচ্ছা। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? তিনি ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। কেরিয়ার, আচ্ছা। আচ্ছা, একবার নোট করে নেবেন, 20/10/1998 সকাল 6টার সময় আমি দিয়েছি, মালদা। ঠিক আছে। এখন কিছু করছেন বর্তমানে? হ্যাঁ, একবার করতাম, আপাতত এখন ওটা করছি না, ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিয়েছেন। আচ্ছা, আপনার কি মঙ্গলবার দিন জন্ম, তাই তো? হুম, মঙ্গলবার দিন জন্ম। আপনার যেটা রাশি চক্র বেরিয়েছে তুলা লগ্ন, তুলা লগ্ন, আপনার হচ্ছে তুলা লগ্ন এবং আপনার কন্যা রাশি। ঠিক আছে, তুলা লগ্ন কন্যা রাশিতে আপনার জন্ম হয়েছে, এবং চিত্রা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম, মঙ্গলের মহাদশা নিয়ে জন্ম। আপনার কি বিগত কিছু বছর ধরে প্রচুর শারীরিক ভাবে কষ্ট যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, এবং আপনার মাথা গরম খুব বেড়ে যাচ্ছে, মানে এত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন, মাথা গরম বেড়ে যাচ্ছে, খুব মুড সুইং হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনার কর্মজগৎ নিয়ে আপনি বললেন, আপনার কর্মের ঘরের অধিপতি নিজের থেকে দ্বাদশে চলে গেছে, তার মানে হচ্ছে আপনার কিন্তু ট্রাভেল জাতীয়, মানে আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনার কর্ম উন্নতির যোগ আছে। কিন্তু সব থেকে বড় কথা, সেখানে গিয়ে শুক্র, আপনাকে একটা জিনিস আমি কনফার্মেশন করতে চাই, আপনি যেই লেভেলের পরিশ্রম করছেন বা এফোর্ট করছেন, তার তুলনায় আপনি কিছুই পাচ্ছেন না, সেই অর্থে আপনি কিছু পারিশ্রমিক পাচ্ছেন না, তাই তো? তো আমি আপনাকে একটা জিনিস বলবো, শনি আপনার সপ্তম ঘরে অবস্থিত আছে, নিচ অবস্থায় আছে, এবং আপনার কিন্তু একটা খারাপ যোগ আছে, যেটাকে বলা হয় পিত্র যোগ। আপনার বাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক কিরকম? মোটামুটি সম্পর্ক। বাবা বাবা আছেন? হ্যাঁ। বাবা কি প্রচুর শরীর খারাপে পড়েন? না, এখন ঠিক আছে, মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল। বাচ্চারা শরীর খারাপ হয়েছিল। আপনার কি সেলফ কনফিডেন্সের অভাব হচ্ছে? সেলফ কনফিডেন্সে অভাব কিনা বলবো না, বাট হ্যাঁ, আপনি যেটা বললেন যে মানে আমি আমার যোগ্যতা অনুযায়ী বা আশেপাশের পারিশ্রমিক সেবা পাইনি, যে কারণে আমি জবটা ক্লিক করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকবেন, আপনাকে বলে দিচ্ছি। আপনার এখন বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির মহাদশাতে বর্তমানে আপনার শনির অন্তর্দশা চলছিল, যার জন্য আপনি হাজারো ইন্টারভিউজ বা হাজারো হচ্ছে চাকরির খোঁজ করা সত্ত্বেও আপনার হয়নি। কিন্তু আপনাকে একটা খুশির খবর দিতে চাই, 2028-এর মধ্যে আপনার চাকরির যোগ আছে। 2028 বলতে গেলে 2026-এর মিডিল পোর্শনের দিকে আপনার চাকরির যোগ আছে। বৃহস্পতিতে বুধের অন্তর্দশা স্টার্ট হবে, ঠিক আছে। এবং আপনার বুধ আপনার জন্মপত্রিকা হিসাবে বসে গেছে, লগ্নে বসে গেছে, আপনি একটা ভালো চাকরির যোগ পাবেন, ম্যানেজমেন্ট লাইনে যোগ পাবেন। আপনি কি কমার্স সমাজ নিয়ে পড়েছেন নাকি আর্টস নিয়ে পড়েছেন? হ্যালো, আর্টস স্টুডেন্ট, আপনি একটা ভালো ম্যানেজমেন্ট লাইনে যোগ পাবেন, কিন্তু আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, কি আপনাকে দ্বিতীয় পতিকে প্রতিকার করতে হবে।
কারণ দ্বিতীয়পতি মঙ্গল সে একাদশ চলে গেছে, অবশ্যই ভাগ্য উন্নতির যোগ আছে, অর্থনৈতিক যোগ আছে, কিন্তু রাহু সেখানে ডিফল্ট করছে। আচ্ছা, আপনার কি কখনো মাথায় চোট লেগেছিল, মাথায় আঘাত পেয়েছিলেন, অ্যাক্সিডেন্ট কিছু হয়েছিল? নর্মাল কিছু হয়নি তো? ঠিক আছে। তো কেমন লাগলো দাদার সাথে কথা বলে? আপনার সঙ্গে মিলে গেল তো যেটা বললেন? 28 না, 26-এর মিডিলের পর থেকে 28-এর মধ্যে চাকরি কনফার্ম। ঠিক আছে, 2026-এর পর থেকে আপনি একবার যোগ করবেন। মিডিল মানে জাস্ট লাইক মেয়ের পর থেকে আপনি একবার আরো উৎসাহ সহকারে আরেকটু দ্বিতীয়গ্রস্ত হয়ে আপনি চাকরির জন্য করবেন। ঠিক যখন জুন জুলাইটা কাটবে তারপর থেকে আপনার নতুন নতুন অফার আসতে শুরু করবে, আর 2028-এর মধ্যে আপনি ভালো একটা চাকরির জায়গা, স্টেবিলিটি জায়গা পেয়ে যাবেন। এটা আমার প্রেডিকশন। ঠিক আছে, ডেটটা নোট করে রাখুন, অবশ্যই কিন্তু হবে, কারণ দাদা যেটা বলেন যাকে নিয়ে সেটা কিন্তু একদম ঘটেছে। আগে যারা এসছে আপনার কেমন লাগলো বলুন কথা বলে? আমি মালদা আসি না, তবে অনলাইন আপনি প্রতিবিধান করতে পারবে। বুকিং নাম্বার দেওয়া আছে, 451 টাকা আমার ফিস। আপনাদের জন্য বেশি ফিস বাড়ায়নি, 51 টাকা দিয়ে বুকিং করে রাখবেন, যেটা আমার জিপে, ফোন পে সমস্ত কিছু নাম্বার। বাদ বাকি আপনাকে প্রতিবিধান দিয়ে দেবো। ভাববেন না যে সবসময় রত্ন পড়লেই ঠিক হয়ে যায়, বেসিক কিছু রেমেডিস বলে দেবো আপনাকে। এখানে একটা টোটকা বলে দিচ্ছি, আপনি প্রতিদিন হচ্ছে প্রতি শুক্রবার করে লক্ষ্মী পুজো করুন। প্রতি শুক্রবার? 8697608561, ঠিক আছে, এটা বুকিং নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনি মালদা থেকেও ঘরে বসে প্রতিকার পেয়ে যাবেন। ঠিক আছে, অনলাইনে যে কোনো প্রতিকারের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। হ্যাঁ, অনুষ্ঠানের একদম আমরা শেষ মুহূর্তে আছি। আর যারা আজকে অনুষ্ঠান দেখলেন বা যারা ফোন করলেন, নিশ্চিত হলেন দাদা কিন্তু যেটা বলেন, যেটা হবে সেটাই বলেন, যেটা হবে না পরিষ্কার বলে দেন। যারা অনুষ্ঠান নিয়মিত দেখেন বা যারা দাদাকে চেনেন বা আগে যারা এসছেন, যে বিভিন্ন কঠিন সমস্যা থেকে যারা মুক্তি পেয়েছেন, তারা কিন্তু সবাই জানেন যে যা বলে তাই ফলে। তাই যেটাই বলবেন একদম কিন্তু আপনার সঙ্গে সেটা একদম পুরোপুরি ভাবে কিন্তু ফলে যাবে। তাই অবশ্যই সমস্যা থাকলে দেরি করবেন না, কঠিন সমস্যা নিয়ে বসে থাকবেন না। আমি চেম্বার অ্যাড্রেস গুলো আরেকবার বলে রাখছি। কলকাতায় পেয়ে যাবেন প্রত্যেকদিন নিজ গৃহ মন্দির, এছাড়া পাচ্ছেন কেষ্টপুর, বাগুইহাটি এবং সর্বত্র। এই বুকিং নাম্বারে ফোন করবেন। টেলিভিশন স্ক্রিনে দেখুন বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে 8697608561। অনলাইন এবং অফলাইন উভয় পরিষেবাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা দূরে রয়েছেন, যেমন নর্থ বেঙ্গল বা অন্য জায়গায়, তারা অনলাইনে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন, শুধু একবার ফোন করে যোগাযোগ করতে হবে। আর যারা কলকাতার মধ্যে আছেন তারা অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করবেন। চেম্বারে আসলে অনেক কিছু কিন্তু দাদার কাছ থেকে ফ্রি পাবেন। আপনার সমস্যার সমাধান তো পেয়ে যাবেন, এছাড়া অনেক কিছু দাদা কবজ, তাছাড়া অনেক কিছু কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে থাকেন। এবং যেটা আপনারা 51 টাকা দিয়ে বুকিং করবেন এবং 451 টাকা দাদার ভিজিট। আর সেটা ভাববেন না যাদের একটু আর্থিক অবস্থা ঠিক নেই, আসতে পাচ্ছেন না, তারা ভাববেন না, দাদা কিন্তু আপনাদেরকে ফ্রিতেও অনেক কিছু ব্যবস্থা করে দেবেন। সেটা কিন্তু আপনারা সুব্যবস্থা সেখান থেকে পেয়ে যাবেন। আর যেহেতু দাদা হাতে আর একদমই সময় নেই, শেষ করার আগে কি টিপস দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? টিপস দিতে পারি। আপনার ধরুন প্রচুর পরিমাণে হচ্ছে শত্রু আপনাকে আক্রমণ করছে, প্রচুর পরিমাণে হচ্ছে শত্রু আপনাকে ব্যাধিগ্রস্ত করছে, তো আপনাকে একটা টোটকা দিতে পারি। 7টা শুকনো লঙ্কার মধ্যে শত্রুর নাম কালো কালির পেন দিয়ে লিখবেন। অমাবস্যার রাত্রিবেলায় কাজটা করবেন। 7টা শুকনো লঙ্কার মধ্যে সম্পূর্ণ শত্রুর নাম লিখবেন এবং নতুন একদমে কিনে আনা ছুঁচ দিয়ে সেই 7টা লঙ্কার মধ্যে 21 বার ফুটো করবেন। ফুটো করে একটা সাদা কাগজের মধ্যে ওই শত্রুর নামটা লিখে সেই 7টা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ কালো গোলমরিচ দিয়ে আপনি সেটা কালো সর্ষে দিয়ে ওটাকে আপনি পুড়িয়ে দেবেন। পোড়ানোর পর সেটাকে নিয়ে দক্ষিণ দিকে ফেলে দেবেন। আপনার শত্রু আপনার এগেইনস্টে শত্রুতা করা বন্ধ করে দেবে। বাহ, খুব সুন্দর টোটকা। আপনারা ঘরে কিন্তু নিজেরাই আরামসে সেটা করতে পারেন, কোনো কিছু দৌড়াদৌড়ির দরকার নেই, কিছু জিনিস কেনারও দরকার নেই, একদম ঘরে বসে এই টোটকা কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। সেখানে শত্রু থেকে অনেকটাই আপনারা মুক্তি পেয়ে যাবেন কিন্তু। আর অবশ্যই সব সময় দাদা আপনাদের পাশে আছেন, যে কোনো সমস্যায় পাশে আছেন, কঠিন থেকে কঠিনতম যে কোনো সমস্যায় আপনাদের পাশে সব সময় রয়েছেন। বহু মানুষ এসেছেন বিভিন্ন গুরুতর সমস্যা নিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে ফল পাননি, দাদার কাছে এসে কিন্তু সঠিক সমাধান পেয়েছেন। তারা কিন্তু আজকে জীবন
জীবনে উন্নতির পথে এগিয়ে গেছেন এবং খুব ভালোভাবে কিন্তু তারা জীবন যাপন করছেন। তাই সমস্যা থাকলে দেরি করবেন না, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন 8697608561 এই নাম্বারে বুকিং করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, আজ এখানেই শেষ করবো। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের নমস্কার, অনুষ্ঠানে থ্যাংক ইউ আসার সো জন্য। মাচ। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।